ভগবান, সে তো সবই দেখছে। ওই ঝাড়ুদারটি ডাকতে গিয়েছিল ওই লোকটিকে যে আপনার মানি ব্যাগ পড়ে যাচ্ছে, কিন্তু তখনই ঝাড়ুদারের মনে বাধা দিয়েছে, বলছে না না, আজকে তো আমি ডাকতে পারবো না, আজকে তো আমি ভগবান, আজকে তো গোবিন্দ আমাকে এখানে ভগবান সাজিয়ে রেখে গিয়েছে, আজকে তো আমি ডাকতে পারবো না। কিন্তু উনি তো ওই ব্যাগটি ফেলে রেখে যাচ্ছে, এখন কি করি? কিছুক্ষণ বাদে এক ভিখারি ওই মন্দিরে এসেছে। এক ভিখারি ওই মন্দিরে এসে প্রণাম করেছে। প্রণাম করে উঠে দেখে পাশে একটি মানি ব্যাগ রাখা আছে। তখন ওই মানি ব্যাগটি হাতে নিয়ে ওই ভিখারিটি গোবিন্দের সামনে হাত করজোড়ে করে বলছে, হে গোবিন্দ, তোমার কাছে কিছু চাওয়া লাগে না, আজকে কতদিন ধরে আমি অভুক্ত আছি, আমাকে কেউ কিছু দেয়নি, তো তুমি তো কত কৃপাময় সেটা আমি আগে জানতাম, তবে আজকে আমি দেখেও নিলাম, তো এই মানি ব্যাগটি কার? এই বলে মন্দির থেকে বাইরে এসে যখন কাউকে খুঁজে পায়নি, ওই ভিখারিটি অনেক খুশি হয়েছে। কতদিন কিছু খায়নি, ওই যে টাকা পেয়েছে, ওই টাকা দিয়ে আজকে ভিখারি কিছু একটা খাবে। এই ভেবে ওই ভিখারিটি মানি ব্যাগটি নিয়ে মন্দিরের পাশে গিয়ে বসেছে যে কিছু একটি কিনতে যাবে। এদিকে ওই যে ধনী লোক ছিল, ওই ধনী লোক কিন্তু বাড়ি পৌঁছে গেছেন। এখন ওই ভিখারিটি যখন কি করলো, ওই ভিখারিটি যখন ওই মানি ব্যাগটি নিয়ে ওই পাশে বসছে, ওই ধনী লোকটি বাড়ি গিয়ে বলছে, কি আমার মানি ব্যাগ বোধহয় মন্দিরে ফেলে এসেছি, ওতে তো অনেক টাকা ছিল, এখন কি করব? এদিকে ওই যে মালো যে মাছ ধরবে, সে কিন্তু আবার এসে সে মন্দিরে প্রণাম করতে যাওয়ার পথে, সকালে প্রণাম করে গেছে বা যাওয়ার পথে প্রণাম করছে। আর যখনই ওই ব্যক্তি প্রণাম করতে এসেছে মা, ওই সেই বড়লোক ব্যক্তি কি করেছে, পুলিশ নিয়ে এসেছে মন্দির। কেন? তার মানি ব্যাগে অনেক টাকা ছিল, সেই টাকা তো চুরি হয়ে গেছে মনে হয়, অনেক টাকা ছিল, ওই জন্য পুলিশ নিয়েছে। এখন পুলিশ নিয়ে যখন এসেছে, তখন দেখে যে মন্দিরের ভেতর ওই সেই যে ব্যক্তিটি মাছ ধরতে যাবে, সেই ব্যক্তিটি প্রণাম করছে। ওই সেই বড় লোক ব্যক্তিটি মন্দিরের ভিতর গিয়ে বলছে, ভাই আমার মানি ব্যাগটি দেখেছেন? বলছে না তো দেখিনি। বলছে আপনি দেখেননি তো, আমি এইমাত্র এখানে মানি ব্যাগটি ফেলে চলে গেলাম, এর ভিতরে তো আর কেউ আসেনি, আপনি তাহলে আমার মানি ব্যাগটি নিয়েছেন। এখন পুলিশ যখন ওই লোকটিকে ধরে নিয়ে যাচ্ছে, তখন ওই ঝাড়ুদার মা চুপ করে থাকতে পারেনি, বলছে কি, এ তো আর চুপ করে দেখা যায় না, যে দোষ করেছে সে দোষী হচ্ছে না, নিয়েছে তো এই ভিখারিটি মানি ব্যাগ, তাহলে ওর কেন দোষ দিচ্ছে? না, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। তখন আবার মনে বাধা দিচ্ছে, গোবিন্দ তো বলেছিল চুপ করে থাকতে, গোবিন্দ তো এখান থেকে নড়তে বারণ করেছে, তাহলে কি করি? কিন্তু না, গোবিন্দ তো চুপ করে থাকে, কিন্তু আমি অন্যায় হতে দেব না, আমি অন্যায় হতে দেব না। এই বলে পুলিশদের ডাক দিয়েছে যে পুলিশ ভাই দাঁড়ান, আপনারা ওকে ধরে নিয়ে যাবেন না, কারণ ও নির্দোষ। মানি ব্যাগটি নিয়েছে দেখুন, ওই মন্দিরের পাশে বসে আছে এক ভিখারি। সত্যি সত্যি পুলিশ গিয়ে দেখে ওই ভিখারিটি মানি ব্যাগের ভেতর টাকা নিয়ে বসে আছে, এখনো যায়নি। এই দেখে ওই পুলিশ ওই মানি ব্যাগটি নিয়ে ওই বড়লোক ব্যক্তির কাছে দিল, সবাই যার যার জায়গায় চলে গেল। ওই যে মাছ ধরতে এসেছিল যে ব্যক্তিটি, সেও চলে গেল। তো সব কিছু যখন শেষ হয়ে গেল, তখন ওই ঝাড়ুদার ব্যক্তিটি এবার গোবিন্দকে ডাকছে, বলছে, গোবিন্দ এবার তুমি এসো তোমার জায়গায়, তুমি তো চুপ করে দাঁড়িয়ে থাকো, কিন্তু আমি কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকি না, আমি কিন্তু আজকে একটি অন্যায় হচ্ছিল সেই অন্যায়ের প্রতিবাদ করেছি। বলছে, তুমি অন্যায়ের প্রতিবাদ করেছো মানে? তুমি জায়গায় দাঁড়িয়েছিলে না? বলছে, না গোবিন্দ, ছিলাম না। তোমার মতো কার আমি না, তুমি মনে হয় নিষ্ঠুর গোবিন্দ, কারণ প্রতিদিন তোমার কাছে কত ভক্ত এভাবে আসে, তারা এভাবেই একটা না একটা অন্যায়ের সামনে পড়ে, কিন্তু তুমি কিছুই বলো না। কিন্তু আজকে আমি সহ্য করতে পারিনি, আজকে আমি এই অন্যায়ের প্রতিবাদ করেছি। বলছে, তুমি কি অন্যায়ের প্রতিবাদ করেছো? বলছে, তোমাকে আর কি বলবো, তুমি তো উপরে বসে সবই দেখেছো,
কারণ আমার গোবিন্দ তোমার সবই দেখছিল যে ও কি করছে। তখন আমার গোবিন্দ বলছে যে তুমি তো আজকে সব থেকে বড় একটি ভুল করেছো। বলছি কেন? আমি অন্যায়ের প্রতিবাদ করলাম আর তুমি বলছো আমি ভুল করেছি? ওই বিনা দোষ যে করলো তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আর যে মানি ব্যাগটি নিল তাকে ধরছে না, এটা ন্যায় হলো? বলছে না, এটা ন্যায় না, কিন্তু এর যে কারণটি সেটা তুমি এখনো বোঝো। বলছে কি কারণ? বলছে তাহলে শোনো। ওই যে বড়লোক ব্যক্তিটি ছিল তার তো কোথায় কত অর্থবিত্ত, সে তো অর্থবিত্ত, তার 100 টাকা কেন, তার যদি 1000 টাকাও চলে যায় তার তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু ওই যে ভিখারিটি ছিল ও আজকে কতদিন না খেয়ে আছে, ওই যে টাকাটিও পেয়েছিল ওই টাকা দিয়ে হয়তো একটি সপ্তাহ তার খাওয়া চলে যেত, এটা তো ঠিক হলো। এখন ওই ঝাড়ুদার বলছে হ্যাঁ তা নয় ঠিক হলো, তাহলে ওই যে মাছ ধরতে যাচ্ছিল যে ব্যক্তিটি ও কি দোষ করলো? ও তো তোমার কাছে ব্যবসার উন্নতির জন্য আরো আশীর্বাদ চাইতে আসলো, তাহলে ওকে কেন পুলিশে ধরে নিয়ে যাচ্ছে? এটা কি তাহলে ন্যায় গোবিন্দ? বলছে ন্যায় নয়, কিন্তু আজকে যদি ও সাগরে যায় তাহলে ওর কপালে মৃত্যু আছে, তাই আজকেও সাগরে যেতে আমি দিতে চেয়েছিলাম না, কিন্তু তোমার জন্য আজকের মৃত্যুটি হয়ে গেল। তখন ওই ঝাড়ুদার বলছে গোবিন্দ তুমি এইভাবে সব সাজিয়ে রেখেছো যে ওই ভিখারি আজকে কতদিন না খেয়ে আছে, ওই ভিখারিটি খেতে পাবে, ওই বড়লোক ব্যক্তিটির কিছু টাকা গেলে সমস্যা নেই, আর এদিকে ওই যে মাছ ধরতে যাচ্ছিল আজকে যদি পুলিশ ওকে ধরে নিয়ে যেত তাহলে কিন্তু সাগরে যেত না, আর সাগরে যদি না যেত তাহলে ওর মৃত্যু হতো না। তখন এই ঝাড়ুদার গোবিন্দের চরণ ধরে বলছে গোবিন্দ তুমি এত কিছু দেখে রাখো আর আমি তোমাকে ভুল বুঝলাম, আমি তোমার জায়গায় বসতে চেয়ে তোমাকে তোমার মতো হয়ে দেখতে চেয়েছিলাম, তোমাকে কত বেশি কথা শোনালাম যে গোবিন্দ তুমি শুধু নিজের জায়গায় বসে থাকো, কিন্তু তুমি যে কেন বসে থাকো আজকে তার পরিচয় পেয়ে গেলাম। এভাবেই মা গোবিন্দ আমাদের সকল কিছুই পূরণ করে। যখন আপনার সাথে খারাপ কিছু হবে আপনি মনে করবেন এটা গোবিন্দ আপনাকে খারাপ কিছু করেনি, এটা নিশ্চয়ই কোনো মঙ্গল। ভগবান যা করে সবকিছুই মঙ্গল, অমঙ্গল কখনোই হয় না। গোবিন্দ অমঙ্গল কখনোই করে না। তাই শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছে যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনায় হতে আদ্যন্তে বন্তে কন্তে ন তেষু রমতে। ভগবানকে আমরা কখন বুঝি না? এই যে ওই ঝাড়ুদারটি কিন্তু প্রথমে বুঝতে পারেনি। কেন পারেনি? কারণ সে গোবিন্দের সেই গভীর মায়ার ভিতর ঢুকে দেখেনি আসলে গোবিন্দ কেমন। আমরাও দেখি না। আমাদের কাছে কেমন জানেন? আমাদের কাছে মায়ার সংসার যেমন দিন স্বরূপ, যারা গোবিন্দকে বোঝে এই মায়ার সংসারটি তাদের কাছে রাজ স্বরূপ, আর গোবিন্দের সংসারটি তাদের কাছে দিন স্বরূপ। আর আমরা যারা মায়ার ভিতর বসবাস করি আমাদের মতো মানবের কাছে সেই জায়গাটি হচ্ছে রাজ স্বরূপ, অর্থাৎ গোবিন্দের চরণটি হচ্ছে রাজ স্বরূপ। তাই মা আমাদের কি করতে হবে? গোবিন্দের চরণকে স্মরণ করতে হবে, গোবিন্দকে আগে চিনতে হবে, তাকে না চিনলে হবে না। কিন্তু গোবিন্দের চরণ কিভাবে পাবো আমরা? কোনো কঠিন কাজ নয়, তার চরণ পাওয়া কোনোই কঠিন কাজ নয়। যে একটু মন থেকে আমার গোবিন্দকে ডাকতে পারে সেই আমার গোবিন্দের চরণ পেয়ে যায়। তাই যারা আমার গোবিন্দের চরণ ধুলি চায়, গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে বলে হে গোবিন্দ তোমার ওই যুগল চরণে আমাকে ঠাঁই দিও, তাহলে তারা গোবিন্দের চরণে চলে যায়। তাই না একটি ভজনে বলছে চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি।
চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যে সকল ভক্ত আমার গোবিন্দকে ছাড়া কিছুই বোঝে না, কিছুই চেনে না, তারা আমার গোবিন্দকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের চারিদিকে দেখতে পায়, সবখানে শুধু গোবিন্দকেই দেখতে পায়, সে সকল জীবের মতো শুধু গোবিন্দকেই দেখতে পায়। তাই কি বলছে, যেদিকে তাকাই দেখি তোমার গহন রাশি, সকলে শুনি শুধু তোমার গহন বাসি। ও যেদিকে তাকাই দেখি তোমার গহন রাশি, সকলে শুনি শুধু তোমার গহন বাসি। প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। তোমায় এবার কি বলেছি মহাজন, যে করুণা সাগর তুমি, কৃপা সাগর তুমি। কেন বলা হয়েছে? শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছে, কৃষ্ণা তু পাণ্ডবানিকা পুরম দুর্যোধনস্তদা আচার্য মুপ সঙ্গম রাজা বচনাম্রবী। আমার গোবিন্দ এমনই যে আমাদের অন্তরে সবসময় বসে থাকে, আমাদের হৃদয় মধ্যে যে আসনটি আছে মা, ওই আসনে আমার গোবিন্দ সর্বদাই থাকে, কিন্তু আমরা তাকে খুঁজে পাই না। কেন পাই না? কারণ আমরা খুঁজতে চেষ্টা করি না, আমরা শুধু খুঁজি গোবিন্দকে বাইরে, যে গোবিন্দ বাইরে কোথাও আছে, গোবিন্দ ওই মন্দিরে আছে, কিন্তু কখন একবার ভেবে দেখি না এই হৃদয়েই তো গোবিন্দ থাকে। অন্তর্যামী আমার গোবিন্দ, সে করুণার সাগর, এতটাই করুণাময়, সে এতটাই করুণা করে যে তাকে করুণার সাগর বলা হয়েছে, কৃপাময় বলা হয়েছে। তাই মহাজন বলেছেন, করুণা সাগর তুমি, ওহে করুণাময়, কৃপা সাগর তুমি, ওহে কৃপাময়।
কৃষ্ণ, তোমা আগে আমাদের চরণ ধুলিকে সম্বল করতে হবে। যখন আপনি চরণ ধুলি পাবেন, অর্থাৎ আমার গোবিন্দের চরণটি পাবেন, তখন আপনি আস্তে আস্তে আমার গোবিন্দের কাছে চলে যাবেন। কাছে যাওয়া বলতে চরণ পাওয়া মানেই তো আপনি গোবিন্দের কাছে চলে গেলেন। তাই গোবিন্দের চরণ ধুলি পাওয়ার আগে আরো একটি জিনিস লাগে। সেই জিনিসটি কি? গুরুজন ব্যক্তির চরণ ধুলি। গুরুর কৃপা না হলে, গুরুজন ব্যক্তি আশীর্বাদ না করলে কখনোই গোবিন্দকে পাওয়া যায় না। কিংবা যাই কখনো গোবিন্দকে পাওয়া? যদি আপনি গুরুজনের আশীর্বাদটাই না নিয়ে, তাহলে আপনি গোবিন্দের চরণে পৌঁছাতে পারবেন না। ধরেন অনেক এক ধনী ব্যক্তি একজন আমার গোবিন্দের অনেক ভক্ত, বাড়িতে বড় করে নামযজ্ঞ দেয়, কিন্তু বাবা মাকে কোথায় রেখেছে? বৃদ্ধাশ্রমে। বাড়িতে বাবা মাকে রাখেনি। তার নামযজ্ঞ কি মা গোবিন্দ আসবে? তার নামযজ্ঞ থেকে পূর্ণ হবে? কখনোই হবে না। ভগবানই যদি না থাকে তাহলে নামযজ্ঞ কিভাবে পূর্ণ হয়? তাই বাবা মা অর্থাৎ গুরুজন ব্যক্তিকে আগে সম্মান করতে হবে, আগে আশীর্বাদ নিতে হবে। গুরুজনের আশীর্বাদের উপর আশীর্বাদ হয় না মা, গুরুজনের নিঃশ্বাসে আশীর্বাদ থাকে, গুরুজনের আশীর্বাদ দেওয়া লাগে না। তাই গুরুর আশীর্বাদটা আগে মা, গুরুজনকে ভক্তি করতে হবে। তাই একটি উদাহরণ বলি মা, কিভাবে গুরুজনকে অবহেলা করে সে জীবনে অধঃপতনে গিয়েছে। এক ছেলে অনেক ছোট, তো তাদের পরিবারে অনেক কষ্ট। তো এই ছেলেটির বাবা মার অনেক শখ যে ছেলেটিকে অনেক বড় করে ডাক্তার বানাবে, অনেক পড়াশোনা করাবে। তো বাবা মার যখন এমন শখ, তো এই ছেলেটিকে পড়াশোনা করাতে, ডাক্তার বানাতে তো অনেক খরচ, এদিকে তাদের দিন ভালো যায় না, তারা অনেক গরিব। তো ওই ছেলেটির বাবা মা বলে যে আমাদের হাজার কষ্ট হলেও আমাদের পুত্রটাকে আমরা মানুষ করব, ওকে মানুষ করব। আমরা আজ খেতে পারছি না, আজ রাতে খাচ্ছি না, দিনে খাচ্ছি না, অর্থাৎ 3 বেলা তারা ভালোভাবে খেতে পারে না। তাই বলছে আজ আমরা খেতে পারছি না, আমাদের ছেলে যখন বড় হবে তখন তো আমরা খাবো। এই বলে ওই ছেলেটিকে মানুষ করেছে ওই বাবা মা, মানুষ করে অনেক বড় বানিয়েছে। ওই ছেলেটি শহরে থেকে পড়াশোনা করে ডাক্তার হয়েছে। তো যখন ডাক্তার হয়েছে তাদের তখন ফ্ল্যাট বাড়ি করেছে। ওই ছেলেটি শহর থেকে একটি মেয়েকে বিয়ে করে এনে তাদের বাড়িতে এসেছে। তো যখন বাড়িতে এসেছে বাবা মা মেনে নিয়েছে। ছেলেকে এত ভালোবাসে, বলছে ছেলে ভালোবেসে এনেছে, তাহলে আর তাকে অবহেলা করবে না। বৌমাকে বরণ করেছে, তুলেছে। কিছুদিন মা ভালো গেল। কিছুদিন যাওয়ার পরে 1 মাস যেতে না যেতেই সেই ছেলেটির বউয়ের কি হলো? আচরণ পরিবর্তন হতে থাকে। ওই ছেলেটির বউয়ের আর ভালো লাগে না এই বাড়িতে। কেন লাগে না? ওই বৃদ্ধ বাবা মা বাড়িতে থাকে। তাই আজকে যখন ছেলেটি বাড়িতে আসলো, তখন ওই ছেলেটির বউ তাকে শোনাচ্ছে যে একটা কথা বলি তোমায়, এই যে তোমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, ওই ঘর থেকে না অনেক দুর্গন্ধ আসে, তাই আমি তোমাকে একটা কথা বলি, তুমি না বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখিস। তুমি আমার কথায় কিছু মনে করো না, বৃদ্ধাশ্রমে রাখলে তোমার বাবা মারই ভালো হবে। বলো তো কেন? কারণ এইখানে থাকলে দেখার লোকের অভাব, আমি তো আর সবসময় বাড়ি থাকি না, মা বাবা দুজনে অসুস্থ হয়ে গেছে, তাই আর বৃদ্ধাশ্রমে রেখে আসলে ভালো হয়। আর যখন এই কথা বলেছে তখন ওই ছেলেটি বলছে যে কি বলছো তুমি? বৃদ্ধাশ্রমে রেখে আসবো আমার বাবা মাকে, যারা আমাকে ছোট থেকে খেয়ে না খেয়ে মানুষ করেছে, আমাকে এত বড় ডাক্তার বানিয়েছে, আজকে এত সুখে আছি, আজকে বলছো বৃদ্ধাশ্রমে রেখে আসতে? বলছে তখন ওই ছেলেটির বউ বলছে যে আমি তো খারাপের জন্য বলিনি, তুমি রেখে এসো। তো যখন ওই ছেলেটি রাজি হতে চাচ্ছে না, তখন ওই ছেলেটির বউ রেগে গিয়ে বলছে ঠিক আছে, তোমাকে বৃদ্ধাশ্রমে রাখতে হবে না, তো এই বাড়িতে তাহলে তুমি তোমার বাবা মাকে নিয়েই থাকো, আমি
আমি চলে যাচ্ছি। যখন এই কথা বলেছে, এই বলে যখন চলে যাবে বলছে, তখন ওই ছেলেটি বলছে, না না তুমি যেও না, আমি বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। মা বউকে ভালোবাসা যাবে না এটা নয়, কারণ সেও পরের মেয়ে, তাকে ভালোবাসতেই হবে, কিন্তু সে তার জায়গায়, বাবা মায়ের জায়গায়, দুজনকে সমান ভালোবাসা দিতে হবে। কারণ বাবা মা তো ছোট থেকে মানুষ করে, তাদেরও তো কষ্ট হয়, তাদেরকে কষ্ট দিয়েও কিন্তু সুখী হওয়া যায় না। তো বাবা মাকে কষ্ট দিয়ে কখনোই সুখী হওয়া যায় না। তাই সেদিন ওই ছেলেটি বলছে যে তুমি যেও না, আমি বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। এই কথা যখন বলেছে, ওই ছেলেটির বাবা মা দরজার বাইরে দাঁড়িয়েছিল। দরজার বাইরে দাঁড়িয়ে ওই ছেলেটির সব কথা শুনতে পেয়েছি। পেয়ে তখন কিছু বলেনি, সে চুপিসারে ওইখান থেকে চলে যাওয়ার পর ছেলেটি যখন তার কাজে চলে গেল, রাতে বাড়িতে এসে ছেলেটি খাওয়া দাওয়া শেষ করে ভাবছে যে কিভাবে বাবা মাকে বলবে যে তোমাদের বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে। বলতে পারছে না, যতই হোক ওই বাবা মা তো ছোট থেকে মানুষ করেছে, বলতে পারবে না যে বাবা তুমি আর মা বৃদ্ধাশ্রমে চলে যাও। তবুও তো তাকে বলতে হবে তার স্ত্রীর জন্য। তাই সেদিন খাওয়া দাওয়া শেষ করে কি করেছে, ওই ছেলেটি তার বাবা মার ঘরে গেছে। বাবা মার ঘরে গিয়ে বাবা মার কাছে গিয়ে বলছে যে বাবা তোমায় আজ একটি কথা বলবো। বলছে হ্যাঁ বাবা বল। বলছে মানে বলতে পারছে না কিভাবে বলবে, বাবা মা তো কত কষ্ট করে মানুষ করেছে। বলছে বাবা তোমায় একটা কথা বলি, তুমি কষ্ট পেও না, তুমি আর মা না কাল সকালেই বৃদ্ধাশ্রমে চলে যাও, আমি একটা খুব ভালো বৃদ্ধাশ্রমে তোমাদের রেখে আসবো। যখন এই কথা বলেছে মা, তখন ওই বাবা আর কিছু বলেনি। বলছে কেন বাবা? বলছে দেখো তোমার বৌমা তো সবসময় বাসায় থাকতে পারে না, আর আমিও থাকি না, তাই আমরা তো কেউ থাকতে পারি না, তোমাদের দুজনের দেখার লোকের অভাব, তোমাদের দুজনের দেখার লোকের অভাব, তো তাই তোমাদের বৃদ্ধাশ্রমেই রেখে আসি, তোমরা অনেক শান্তি থাকবে, অনেক সুখে থাকবে, ওইখানে কোনো কিছুর অভাব হবে না, আর আমি গিয়ে তোমাদের দেখে আসবো। ওই বাবা মা তো মা বুঝতেই পেরেছে কেন ছেলে এই কথা বলছে, কারণ ছেলের বউ অশান্তি করছে, সেই জন্য ছেলের সুখের জন্য সেদিন ওই বাবা তার পুত্রকে বলছে যে বাবা তুই যদি আমাদের ছাড়া সুখে থাকিস, আমরা যদি এখান থেকে গেলে তুই সুখী হোস, তাহলে আমরা এই বাড়িতে থাকবো, আমরা চলে যাব, আমরা কাল সকালেই চলে যাব। তুই তো এটাই চাচ্ছিস যে আমরা চলে গেলে তুই ভালো থাকবি। বলছে দেখো বাবা আমরা ভালো থাকবো সেটা নয়, তোমাদের ভালোর জন্যই বলছি, তোমরা যাতে ভালো থাকো। বলছে ঠিক আছে আমরা কালকে সকালে চলে যাব। এই বলার পরে মা ওই ছেলেটি ওই ঘর থেকে যখন বেরিয়ে গেছে, তখন ওই ছেলেটির বাবাকে ওই ছেলেটির মা বলছে, খুব তো ছোট থাকতে বলতে ওই ছেলে নাকি তোমাকে বড় হয়ে খেতে দেবে, কতদিন না খেয়ে থেকেছো, কত রাত না খেয়ে কাটিয়েছো, কত রাতে রাত জেগে জেগে কাজ করেছো, কেন যে আজকে একটু কষ্ট করলে সামনে আমার দিনটা অনেক ভালো আসবে, আজকে একটু কষ্ট করে কাজ করছি, আমার ছেলের বইটা কিনতে পারবো, আমার ছেলের খাতা কলমটি কিনতে পারবো, ওর তো পড়াশোনাটি আগে, ওকে মানুষ করতে পারবো, তাই আজকে একটু কষ্ট করি, আর কিছু হবে না, আজকে কষ্ট করে। সেদিন যে বলেছিলে সেই ছেলে ছোট থাকতে যেদিন তোমাকে ভালো খেতে দিতে, অর্থাৎ রাতের বেলা না খেয়ে ঘুমোচ্ছিলে, আমি যে শুনেছিলাম আজ যে খাচ্ছ না, ওই ছেলে যদি তোমাকে বড় হয়ে না খেতে দেয়, সেদিন তো খুব বলেছিলে যে ও কথা বলো না, আমার ওই ছেলে বড় হয়ে ডাক্তার হয়ে আমাকে এতই এত খাওয়াবে যে জীবনের আমি এই না খাওয়া দিনগুলোকে ভুলে যাব। তাহলে সেই দিনগুলো কোথায় গেল? অনেক তো বলেছি, আজকে কোথায় গেল সেই দিন?
তখন ওই বাবা বলছে, যে ও কথা বলো না, আমাদের ছেলে আমাদের সারা ঝুঁকি থাকে, তাহলে চলো না আমরা চলে যাই, ও তো আমাদের ছাড়া ভালো থাকবে, তাহলে চলো আমরা চলে যাই। এই বলে ওই দিন রাত্রি কাটিয়ে মা সকালে যখন চলে যাচ্ছে, ঠাকুরের আসনের দিকে তাকিয়ে গোবিন্দের কাছে বলে যাচ্ছে, গোবিন্দ, আমার এই একটি মাত্র ছেলে, ওকে তোমার চরণে রেখে যাচ্ছে, আমরা তো থাকতে পারছি না, আমরা থাকলে ওর তো সুখ হচ্ছে না, আমরা চলে যাচ্ছি, তাই তুমি ওকে দেখো গোবিন্দ। একেই বলে মা গুরুজন। গুরুজন কখনোই অভিশাপ দেয় না আশীর্বাদ ছাড়া, গুরুজনের মন থেকে শুধু আশীর্বাদই আসে। তো যখন মা এই বলছে, দেখেছেন ওই পুত্র তো ওই বাবা মাকে তাড়িয়ে দিচ্ছে বাড়ি থেকে, বৃদ্ধাশ্রমে রাখা মানে কি সুখী? বাবা মাকে নিজের ফ্ল্যাট বাড়িতে না রেখে বৃদ্ধাশ্রমে রাখতে গিয়েছে, এটা কি ভালো? এটা তো বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়েই দেওয়ার কথা। তারপরেও সেই বাবা মা কি করছে, কি বলছে, যে আমার পুত্রের যেন কোনো ক্ষতি না হয়, আমার পুত্রকে সুখী রেখো গোবিন্দ। সন্তানের অমঙ্গল চাইল না, তাই মা গুরুজনের আশীর্বাদটি সব থেকে আগে। তাই মহাভারতে দৃষ্টান্ত দিয়ে গেছে এই গুরুজনের আশীর্বাদ সম্পর্কে। মহাভারতের যে কুরুক্ষেত্রের যুদ্ধটি হয়েছিল মা, আমরা সকলে কি জানি ওই যুদ্ধটি কেন হয়েছিল? পাণ্ডব আর কৌরবদের মধ্যে যুদ্ধটি হয়েছিল। কেন হয়েছিল? রাজ্য নিয়ে। তো এই যুদ্ধটিতে পাণ্ডবদের যে জয় হয়েছিল, এটা কার জন্য হয়েছিল জানি আমরা? গোবিন্দের জন্য হয়েছিল। এটাই জানি যে আমার গোবিন্দ পাণ্ডবদের দলে ছিল, সেই জন্য ওদের জয় হয়েছিল। কিন্তু শুধু যে আমার গোবিন্দ ওদের দলে ছিল এই জন্য ওদের জয় হয়েছে এটা কিন্তু নয় মা, এর আরো একটি কারণ আছে। সে কারণটি কি? সেই কারণটি হলো যুধিষ্ঠিরের গান্ধারীর কাছ থেকে আশীর্বাদ নেওয়ার কারণে। সেটা কি? যুদ্ধের আগের দিন সন্ধ্যায় গোবিন্দের সঙ্গে যুধিষ্ঠির, তখন দুজনের কথোপকথন চলছে। তখন যুধিষ্ঠির আমার গোবিন্দকে বলছে যে, কৃষ্ণ ভাই, আজকে আমার একটি কথা রাখবি তুই? বলছে, দাদা কি কথা? তখন যুধিষ্ঠির বলছে যে, ভাই আজকে আমাকে একটু একজনের কাছে আশীর্বাদ আনতে যেতে হবে, কারণ এই যুদ্ধের সময় আমি সকলের কাছ থেকে আশীর্বাদ নিয়েছি, কিন্তু আমার একজন গুরুজন ব্যক্তি তো বাকি আছে যার কাছ থেকে আশীর্বাদ নেইনি। তখন কৃষ্ণ বলছে যে, দাদা কার কথা বলছো তুমি? কার কাছ থেকে তুমি আশীর্বাদ নাওনি? বলছে, কৃষ্ণ সে আর কেউ না, সে হচ্ছে আমার বড় মা গান্ধারী। সবার কাছ থেকে যদি আশীর্বাদ নিয়েছি, কিন্তু আমার বড় মার কাছ থেকে তো আশীর্বাদ নেইনি, তাই আমাকে একটু আশীর্বাদ নিতে যেতে দেবে ভাই? কৃষ্ণ তখন বলছে, না না দাদা, এ সম্ভব নয়। যুদ্ধের আগের দিন বলছো তুমি শত্রুপক্ষের কাছ থেকে তুমি আশীর্বাদ চাইতে যাবে, এ কি করে হয়? তুমি যেতে পারবে না দাদা। তখন যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ দেখ ভাই, আমাকে একটু আশীর্বাদ আনতে যেতে দে। যুদ্ধের পরে যদি আমি আর ফিরে আসতে না পারি, তাহলে তোমার বড় মা গান্ধারীর কাছ থেকে আমার আশীর্বাদ নেওয়া হবে না। আমার মায়ের থেকেও তো বড় যে আমার বড় মা, তার কাছ থেকে যদি আমি আশীর্বাদ না নিই, তাহলে আমি তো এই যুদ্ধে জয়ী হতে পারবো না, তাই আমাকে যেতে দে ভাই। যখন অনেক অনুরোধ করছে, তখন কৃষ্ণ না বলতে পারেনি। আমার গোবিন্দ বলছে, ঠিক আছে দাদা, তুমি যাবে ঠিকই, কিন্তু আশীর্বাদ নিয়েই চলে আসবে, ওইখানে একটু দেরি করবেন। বলছে, ঠিক আছে, আমি দেরি করব না। এই বলে যুধিষ্ঠির রওনা দিল কোথায়? হস্তিনাপুরে আশীর্বাদ আনতে গান্ধারীর কাছ থেকে। যুধিষ্ঠির যখন আশীর্বাদ আনতে গেছে, এদিকে গান্ধারী কি করছে?
গান্ধারী শিব ঠাকুরের সামনে বসে আছে। শিব ঠাকুরের সামনে বসে বলছে, মহাদেব, আমার এই শতপুত্রের বরদান তো আপনি দিয়েছিলেন, আমার এই শতপুত্রের বরদান তো আমি চাইনি, আপনি তো দিয়েছিলেন এই বরদান। তাহলে এখন আমার এই শতপুত্রকে রক্ষা করার দায়িত্ব আপনার, আপনি রক্ষা করবেন। তাই এই যুদ্ধে যেন ওই যুধিষ্ঠির অর্থাৎ ওই পঞ্চপাণ্ডবের মৃত্যু হয় আর আমার পুত্রদের যেন জয় হয়। যখন এই কথা বলেছে, এদিকে গান্ধারী ঠাকুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে যুধিষ্ঠির। যুধিষ্ঠির যখন দরজার সামনে দাঁড়িয়ে আছে, বড় মার মুখ থেকে এই কথা শুনে পিছন দিক দিয়ে ডাক দিচ্ছে, বড় মা। গান্ধারী বলছে, কি? বলছে, বড় মা, আমি যুধিষ্ঠির। বলছে, তুই কেন এসেছিস এখানে? কেন এসেছিস এখানে? এখান থেকে চলে যা বাবা, যদি আমার পুত্ররা তোকে এখানে দেখে এখনই তোর গর্দান নিয়ে নেবে, তুই চলে যা বাবা, তুই চলে যা। বলছে, বড় মা, এত দূর থেকে কষ্ট করে আসলাম তোমার কাছে, একটু আশীর্বাদের আশা, তুমি আমাকে ফিরিয়ে দেবে? আমাকে আশীর্বাদ দেবে না? শুধু আশীর্বাদটুকু নিয়ে চলে যাব বড় মা, আমি এখানে একটু দেরি করব না। তখন গান্ধারী বলছে, তুই আমার কাছে কি আশীর্বাদ চাইছিস, আর আমি তোকে কি আশীর্বাদ দেব? তোকে দেওয়ার মতো আশীর্বাদ তো আমার কাছে নেই। তোকে যদি আমি আশীর্বাদ দিই তাহলে আমার পুত্রদের কি হবে? তোকে আমি আশীর্বাদ দিতে পারবো না বাবা, তুই চলে যা, তুই চলে যা, তোকে আমি আশীর্বাদ দিতে পারবো না। যখন এই বলেছে তখন যুধিষ্ঠির কি করেছে মা? এই বলেছে তখন যুধিষ্ঠির গান্ধারীর কাছে গিয়ে বলছে যে, বড় মা, তুমি আমাকে ফিরিয়ে দিও না। দেখো বড় মা, এই যুদ্ধের আগে সবার কাছ থেকে আমার আশীর্বাদ নেওয়া হয়ে গেছে, কিন্তু তোমার কাছ থেকে তো নেইনি, তাই তুমি একটু আশীর্বাদ দাও আমাকে। বলছে, আমি তোকে কি আশীর্বাদ দেব? তখন যুধিষ্ঠির গান্ধারীর চরণের কাছে গিয়ে গান্ধারীর চরণ দুটি ধরে তার গান্ধারীর হাত দুটি নিজের মস্তকে রেখে চরণে হাত দিয়ে বলছে, বড় মা, তুমি আমাকে এই আশীর্বাদ দাও যাতে যুদ্ধের প্রথম দিনে আমার মৃত্যু হয়ে যায়। বড় মা, আমার যদি যুদ্ধের প্রথম দিন মৃত্যু হয় তাহলে আমার ভাইদের মৃত্যু তো আমার দেখা লাগবে না। তুমি আমাকে এই আশীর্বাদ করো বড় মা, যুদ্ধের প্রথম দিনে যেন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই। তুমি যে বলছো বড় মা, আমার ভাইয়েরা অর্থাৎ তোমার পুত্ররা আমাকে গর্দান নিয়ে নেবে আমি এখানে এসেছি বলে, কিন্তু না বড় মা, ওরা আমার গর্দান আজকে নেবে না। কেন জানো? আজকেও যে আমি ওদের ভাই আছি, কালকে যখন যুদ্ধক্ষেত্রে যাব তখনও আমি ওর ভাই থাকবো, কিন্তু যখন ওর অস্ত্রের সঙ্গে আমার অস্ত্রের আঘাত করবে বড় মা, আমি তখনই তো শত্রু হব। এর আগে তো আমি ওর শত্রু না, এখনো আমি ওর ভাই। তাই তুমি আমাকে এই আশীর্বাদ করো, যুদ্ধের প্রথম দিনে যেন আমার মৃত্যু হয়ে যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা গান্ধারী যুধিষ্ঠিরের মস্তক থেকে হাত দুটি সরিয়ে নিয়েছে। সরিয়ে নিয়ে বলছে, না না, আমি তোকে আশীর্বাদ করতে পারবো না বাবা, তুই কি আশীর্বাদ চাইনি, তোকে আমি তো আশীর্বাদ করতে পারবো না। যুধিষ্ঠির তখন বলছে, কেন বড় মা? একটু আগেও তো তুমি বলছিলে, সারাটা জীবনে তো তুমি বলে গেছো ওই যুধিষ্ঠিরের যেন মৃত্যু হয়, আমার পুত্রদের যেন সর্বদাই জয় হয়। তাহলে আজকে কেন এমন বলছো? এখন কেন বলছো তুমি এই আশীর্বাদ আমাকে দিতে পারবে না? তখন গান্ধারী বলছে যে, যুধিষ্ঠির, তুই তো আমার কাছে আশীর্বাদ চাইতে এসেছিস, তো তোকে আমি আশীর্বাদ করছি। এই বলে গান্ধারী তখন যুধিষ্ঠিরের মস্তকে হাত রেখে বলছে যে, যুধিষ্ঠির,
তোকে আমি আশীর্বাদ করলাম যে এই যুদ্ধে যদি কারোর জয় হয় তো হবে পাণ্ডবদের জয়। যত্র যোগেশ্বর যত্র কৃষ্ণ পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির মতি মম। যথা ধর্ম তথা জয়। এর অর্থ কি মা? এর অর্থ হলো যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ আমার গোবিন্দ পাণ্ডবদের দলের সঙ্গে বিরাজমান সেখানে বিজয় লক্ষ্মী বিরাজমান। সেদিন গান্ধারী বলেছিল যে যুধিষ্ঠির তোদের দলে তো ধর্ম আছে, তোদের দলে তো কৃষ্ণ আছে, আমার আশীর্বাদ কি হবে? তোদের তো জয় হয়েই আছে, আমার আশীর্বাদে কি হবে বাবা? তোদের তো জয় হয়েই গেছে, তাই তোদের আর কি হবে আমার আশীর্বাদ? তাও তুই যখন এসেছিস তোকে আমি আশীর্বাদ করলাম, তোদের দলেরই জয় হবে। এই যে আশীর্বাদটি করলো ওই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা সকলে জানি যে কুরুক্ষেত্রে শুধুমাত্র গোবিন্দ ছিল পাণ্ডবদের দলে, সেই জন্য জয় হয়েছে। কিন্তু না মা, সেজন্য শুধু নয়, ওই যে গান্ধারীর কাছে থেকে যুধিষ্ঠির আশীর্বাদ আনতে গেছিল। কিভাবে গিয়েছিল? সব সম্পদ ত্যাগ করে কি আশীর্বাদ আনতে গিয়েছিল? যাতে যুদ্ধের প্রথম দিন মৃত্যু হয়। কিন্তু কি পেল? যাতে ওদের দলেরই জয় হয়। যুধিষ্ঠিরকে কেন ধর্মরাজ বলা হয়েছে? এই জন্য যে সকল বাধা বিপত্তি ত্যাগ করে কৃষ্ণ বারণ করা সত্ত্বেও সে চলে গেছে বড় মার আশীর্বাদ নিতে। মা, আমরা কি কেউ মায়ের উপরে কাউকে স্থান দেই? আর যুধিষ্ঠির স্থান দিয়েছিল মায়ের উপরে বড় মাকে। আমরা তো কখনো বড় মাকে মায়ের উপরে স্থান দিই না, মাকেই সবার উপরে স্থান দিই। আর যুধিষ্ঠির এতটাই ধর্মপরায়ণ, এতটাই ভক্তি গুরুজনের প্রতি যে তার বড় মাকে এতটাই সম্মান করত যে মায়ের উপরে বসিয়েছে। বলছে আমার বড় মা আমার মায়ের থেকেও বড়। তাই সেদিন যুধিষ্ঠির আশীর্বাদ আনতে গিয়েছিল, আর ওই আশীর্বাদ সে ভক্তির জোরে পেয়ে গেছে। ভক্তি না থাকলে কিছু হয় না, ভক্তির জোরে শুধুমাত্র গুরুজনের আশীর্বাদটি পেয়ে গেছে। আর ওই আশীর্বাদ পেয়েছে বলে আজ কুরুক্ষেত্রের জয় হলো কাদের? পাণ্ডবদের। তাই গুরুজনকে আগে সবসময় ভালোবাসতে হবে, সবসময় গুরু ভক্তি করতে হবে। তোমা গুরুজনের ভক্তির কথা বললাম, চরণধূলি অর্থাৎ সেদিন কি করেছিল যুধিষ্ঠির? গান্ধারী চরণধূলি নিয়েছিল। আর তার জন্যই কি হলো? ওই যে কুরুক্ষেত্রে জয় হলো। তো ওই যে গান্ধারী চরণধূলি, এটা তো গুরুজনের চরণধূলি নিল। তাই গুরুজনের চরণধূলির পর কার চরণধূলি? আমার গোবিন্দের চরণধূলি। গুরুজনের চরণধূলি পাওয়ার পর আপনার যে কৃপা হবে, সেই কৃপাতেই আপনি গোবিন্দকে পাবেন। তোমার চরণধূলির কথা বললাম, এবার সকলে একটু বৃন্দাবন গিয়ে মা বৃন্দাবন লীলা সম্পর্কে আপনাদের বলবো। কারণ এখানে অনেকেই আমার কাছে অনেক অনুরোধ করেছে যাতে একটু তাদের আনন্দ দিয়ে যায়। তো বৃন্দাবন লীলাই মা সব থেকে আনন্দ, তো আমরা একটু বৃন্দাবন লীলায় যাব। বৃন্দাবন লীলা অল্প করে শুনে নিই, এদিকে আবার ভোগারতি শুরু হবে, তো আপনাদের বৃন্দাবন লীলাটি শোনাবো। একবার কৃষ্ণ বলে ও দুটি বাহু তুলে চলো না যাই ও মধুর বৃন্দাবনে। তোমা আমরা সকলে মিলে কিন্তু এবার বৃন্দাবন যাবো। এতক্ষণ কিছু লীলা শুনলাম, আপনার সবাই বৃন্দাবন যাবেন তো? বৃন্দাবনে কিন্তু মা কোথায়? সেই ইন্ডিয়াতে, তাই না? বৃন্দাবন ইন্ডিয়াতে না? আমরা তাই তো জানি। বৃন্দাবনে যেতে কি লাগে? টাকা লাগে, পাসপোর্ট লাগে, অনেক কিছুই লাগে। কিন্তু আমরা আজকে কেমন বৃন্দাবন যাব? আমরা সকলে আজকে টাকা ছাড়াই, পাসপোর্ট ছাড়াই বৃন্দাবন যাব। তো বৃন্দাবন কারা গেছেন একটু বলুন তো, হাত তুলুন। আপনার সবাই বৃন্দাবন গেছেন? মানে ইন্ডিয়ার বৃন্দাবনে কে কে গেছেন?
বৃন্দাবন কেউ যায়নি তাই তো? ও উনি গেছে, আচ্ছা যাই হোক, একজন গেছে দুইজন গেছে, যে গেছে সে তো গেছেই, কিন্তু আজকে যারা কারা যাবে তাদের হাত দেখতে চাই। আজকে বৃন্দাবন কারা যাবে দেখি তো মা। সবাই বৃন্দাবন যাবেন তো? আপনাদের পাসপোর্ট ছাড়াই বৃন্দাবন নিয়ে যাব, এই সুযোগ কিন্তু মা পাবেন না, তাই হাতছাড়া করবেন না, আজকে বৃন্দাবন চলুন। একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। ওই একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। আর কি বলছে? এই যে কৃষ্ণ নাম, এই নামের এতই জোর যে এই নামের জোরে আমরা কি হয়, আমাদের যে শক্তিটা আসে শুধুমাত্র এই নামের জোরেই আসে। এই নামে শুধু শান্তি থাকে মা, কোনো ক্লান্তি